আমার ভাইরা, আমার বন্ধুরি, সাহাবী আনাস কান্দার ডাক দিত, নবী গো, আমি আমার মায়ের খেদমত করব নবীজি, আপনার কাছে অনুমতি চাই। অবাজান, এইবার আল্লাহ রাসূল বললেন, আনাস রে, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, অনুমতি লাগবে না রে আনাস। মায়ের খেদমতের কথা বললে আমি এমনি দুর্বল হয়ে যাই। বাবাজি, সাহাবী আনাস কান্দাক ডাক দিয়ে কয়, নবী গো, মার কাছে যাই। ভাই গো, আনাস যখন মায়ের কাছে গেল, মা জননী বেটা আনাসকে পাইল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আনাসের চেহারা দেখে আনাসের মা ডাক দিয়ে বলে, আনাস রে, তোর চেহারা বড্ড ভালো লাগে। ও মা, আমি তো তোর বেটা, তুই আমাকে এখন নতুন করে এইভাবে দেখিস কেন? ডাক দিয়ে বলে, আনাস রে, তোর চেহারার মধ্যে কেমন জানি মুহাম্মাদি নূর দেখা যায়। তোর চেহারার মধ্যে কেমন জানি মুহাম্মাদি নূর দেখা যায়। রংপুরের বাবারা গভীর মনোযোগী হয়ে শুনবেন, যদি আপনি আতরওয়ালার সাথে সম্পর্ক করেন, আতর যদি নাও কিনেন, আমার বন্ধুগণ, আতরের সুঘ্রাণ কিন্তু আপনার গায়ে লেগে যাবে। অপরদিকে যদি আপনি কেরোসিন তেলওয়ালার সাথে ঘোরেন, আমার বন্ধুগণ, কেরোসিন তেল যদি নাও ক্রয় করেন, কেরোসিন তেলের গন্ধ কিন্তু আপনার গায়ে লেগে যাবে। আর বাবাজি, ওয়ামিলুস সালিহাতি, বিশুদ্ধ আমল, আমলে সালেহ কাকে বলে? ভাইজান, এইবার সাহাবী আনাস নবীকে বললেন, নবী গো, আমি চলে গেলাম মার কাছে। মা জননী আনাসকে দেখে বারবার খালি চেহারা দেখে। আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, তোর আর একটু দেখি। আনাস বলে, মা গো, আমি তো তোর পেট থেকে দুনিয়াতে আসছি, আমাকে নতুন করে দেখার কি হলো? ডাক দিয়ে বলে, আনাস রে, তোর চেহারার দিকে কেমন জানি তাকাইলে মুহাম্মাদি নূর দেখা যায়। আনাস বলে, মা গো, এই চেহারার সৌন্দর্যটা এটা আমার গুণ নয়, এটা হলো নবী মুহাম্মদের নেক সহবতে থাকার গুণ। আর আনাসের মা ডাক দিয়ে বলে, বেটা, তুমি আবার কবে আসবা বলো? আর এদিক সেদিক নজর দিবেন না বাবা, আমি আর আমার বন্ধুগণ ডাইনে বামে যাব না, কিছুক্ষণের মধ্যে ওয়াজ ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাও। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দরবার থেকে আসার আগে বললেন, মা গো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করি। ও মা, আমি আবার কদিনের মধ্যে আসবো। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, তুমি কবে আসবা? তুমি যদি নির্ধারিত তারিখটা আমাকে বলতা, আমি পাথরের মধ্যে খোদাই করে, আমি পাথরের মধ্যে নোট করতাম, গাছের পাতার মধ্যে লিখে রাখতাম, অথবা চামড়ার টুকরায় নোট করে রাখতাম। সাহাবী, আমি অচিরেই দ্রুত চলে আসবো। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, আমি অমুক দিন আসবো, এত তারিখে আসবো, এইবারে আসবো, এই সময় আমি আসবো। সাহাবী আনাসের মা বললেন, আমি নোট করে রাখলাম। দেখ রে যুবক, ঈমান আর বিশুদ্ধ আমল কারে বলে? বাইরে আমার বন্ধুরি, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন যখন মায়ের দরবারের দিকে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজর করে দেখে। আমার নবীজি, আমার নবীজি কেমন জানি মাথাটা নিচু করে পেটে কি যেন বাঁধে। ভাই গো, দেখেন কি বাঁধলো। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখতেছেন, নবী কি যেন পেটে বাঁধে। আনাস রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না, শুধুমাত্র নবীর অনুমতি নিলেন। নবীজি, আপনি যেটা বাঁধছেন আমি সেটা বাঁধবো। দেখেন রে বাবা, কি বাঁধলো। আরে ভাইয়া, তুই বড় লোক হতে চাস, টাকাওয়ালা হতে চাস, আল্লাহওয়ালা হতে চাস, আল্লাহ তোরে কইল কি আর তুই করিস কি? এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনুমতি নিয়ে যখন পেটে তিনি ওইটা বাঁধলেন। কি বাঁধলেন বাবা, একটু পরে বলতেছি, গভীর মনোযোগী হন। আল্লাহর নবীর সাহাবী আনাস যখন বাড়িতে চলে গেলেন, সাহাবী আনাসের মা
আমার বন্ধুগণ বাড়ির দুয়ারে দাঁড়াইছে, আজকে আমার বেটা আসবে, বেটাকে আমি দেখব। বাবাজি হঠাৎ করে সাহাবী আনাসের মা নজর করে দেখে অন্যান্য দিনের তুলনায় আনাস আজকে একটু আস্তে আস্তে হাঁটে। আর কেমন জানি রে সাহাবী আনাসের শরীরটা মুখটা কেমন জানি শুকনা দেখা যায়, আহারে চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে। সাহাবী আনাসের মা আল্লাহকে দেখতে বলতেছেন, আল্লাহ গো আমার আনাস কি খায় নাই, আমার আনাস কি ক্ষুধার্ত, আনাসের চোখের নিচে কেন কালো দাগ পড়ে গেল। বাইরে আমার সাহাবী আনাসের মা যখন আল্লাহর কাছে বলে আর ডাক দিয়ে বলে, মালিক আমার আনাস আসলে জিজ্ঞেস করবো, বাবাজি তুমি আমি যখন বিদেশ থেকে বাড়িতে আসি, তুমি আমি যখন বাইরে থেকে যখন বাড়িতে আসি, তোমার আমার হাতের দিকে তোমার আমার ছেলে মেয়ের নজর থাকে, আমার আব্বু ব্যাগের মধ্যে কি আনছে, তোমার আমার ভাই বোন তোমার আমার গাঠটির দিকে নজর দেয়, টোপলার দিকে নজর দেয়, আমার ভাইয়া আমার জন্য কি আনছে। কিন্তু রে বন্ধু আল্লাহর কসম করে বলি, এমন একটা সম্পদ তোমার আমার ঘরে জীবিত আছে, যাদের মা বাপ বেঁচে আছে রে বাবা, 2 দিন 3 দিন 1 বছর 2 বছর পর দূরের থেকে যখন আপন বাড়ির দিকে যাই রে বাবা, তোমার আমার মা চেহারার দিকে তাকায় বলে, আমার ছেলেরে বিরক্ত করো না, না জানি কখন খাইছি। এই মা যাদের দুনিয়ায় নাই তাদের মতো বড় দুঃখের কেউ নেই। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করবেন, 1 ফোঁটা চোখের বাড়ি দেখে বন্ধুরে হাকিকতান ফালাইতে পারেন কিনা। এই চোখের পানি পড়বে যা মনে করবেন আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে গেছে। সাহাবী আনাস হাঁটিয়ে দি পা পা করিয়া মার কাছে যখন যায় চলিয়া, মা ডাক দিয়ে আনাস তুমি খাও নাই নাকি, এরকম তোমার মুখের নিচ চোখের নিচে কালো দাগ দেখা যায় কেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলো, আমি যদি বলি আমি খাই নাই, আমি যদি বলি আমি খাই নাই, আমার মা নবীর ব্যাপারে মন্তব্য করতে পারে, কেমন নবী তোমারে না খাওয়ায় বিদায় দিল। আর সাহাবী আনাস দেখতে কই, মালিক আমার মা যদি আরেকবার জিজ্ঞেস করে আমি কি খাই নেই, আমি বলবো মা ও নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার আমি চতুর্দিকে যেদিকে তাকাই দিছি ওই দিকেই খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আর দিল বলে রে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। বাবাজি দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার ভাইরা এখন কোন বক্তা এত ঘাটাঘাটনি করে মাহফিল করে না, কিন্তু আমার উস্তাদ আজও বলেছে মাওলানা আল্লাহ পাক তোমাকে যেইভাবে কবুল করেছে আরো দীর্ঘদিন তোমার কণ্ঠ একরকমই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করেছেন। আমার বন্ধুগণ কোন দিকে কোনো নজর নেই। আবার সাহাবী আনাস ডাক দিয়ে বললেন মাগো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন বাবারে বুঝলাম নবী খাইলে তুমি খাও, নবী না খাইলে তুমি না খাইয়া থাকো, কিন্তু তুমি পেটের মধ্যে বারবার হাত দাও কেন? আনাস ডাক দিয়ে কামাগো আমি পেটে কেন বারবার হাত দেই? চল মা দেই ভিতরে যাই, আমার পেটের কাপড় সরাই দিয়ে বুঝতে পারবি, দেখতে পারবে। আবার সাহাবী আনাস যখন মা সাথে নিয়া ঘরের মধ্যে ঢুকিয়া তাবুর পর্দা সরাইয়া নিচের ফ্লোর যখন বললো রে ভাইয়া অটোমেটিক আনাসের পেট থেকে কাপড়টা সরে গেল। সাহাবী আনাসের মা নজর করে দেখে রে আনাসের পেটে ছোট ছোট পাথর বান্দা। আনাসের মা বলে বেটারে পেটে কেন পাথর বান্দা? আনাস কান্দা ডাক দিয়ে কামাগো এই পেটে পাথরে আপনি বান্দি নাই রে মা, আমি যখন আজকে নবীর দরবার থেকে আসতেছিলাম
আমি আমার নবীরে নজর করে দেখতে পাইছি আমার নবী পেটে পাথর বানতেছিল। আমি কাছে দিয়ে জিজ্ঞেস করে বললাম, নবী গো কি হয়েছে আপনার পেটে? নবী ডাক দিয়ে কয়, আনাস রে কিচ্ছু হয় নাই, কয়েকদিন যাবত আমার বাড়ির চুলা আগুন ধরে না রে, আমার পেটে কোনো খাদ্য নেই, খিদার জন্য। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন সবাই, জবান খুলে কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। স্টেজে আরেকটু আওয়াজ লাগবে, এটা বাহিরের আওয়াজ ভালো, স্টেজে আরেকটু আওয়াজ দাও, কালেমা পড়েন, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনায় যেতে মন চায়? কার কার মন চায়? একটু আশিক রাসূলের হাত তুলে দেখুন তো দেখি। নারায়ে তাকবীর। মহব্বত বলেন দূরে মদিনা, বলেন দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, জোরে দয়া করো দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা। জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের শেষ রাত্র মনে করে গুনাহ মাফের আশায় বলি আল্লাহ হওয়ার জন্য উচ্চ আওয়াজে আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর নামে জিকির হবে, একসাথে একতালে আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে জবান খুলে উচ্চ যে নবীর সম্মানার্থে আরবি কবিতাটা পাঠ করি। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু। এতগুলো মানুষ আওয়াজ কেন হয় না নবীর প্রেমে পড়েন। বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু।
मिम से मोहम्मद का नबी का नाम है, मिम से मोहम्मद नबी का नाम है, जिस नबी का नाम मोहम्मद उस नबी मोहम्मद खुदा का प्यारा है। बलगल उला बिकमा कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निही वसिराजम मुनीरा। बलगल उला बिकमा कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। खुर्द तामपाट मोल्लापाড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ সৈয়দ কামরুল ইসলাম সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি আমার অত্যন্ত পরম স্নেহের মহব্বতের মানুষ, ছোট ভাই জনাব আলহাজ মোহাম্মদ তানভীর হোসেন আশরাফি, পাশাপাশি অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার সফর সঙ্গী হিসেবে রংপুরেরই কৃতি সন্তান নায়েবে রাসূল, উদীয়মান তরুণ আলোচক, তেজস্বীপূর্ণ যিনি আলোচনা করে থাকেন, বাতিলের মসনদ কাঁপানো হুঙ্কার যিনি দিয়ে থাকেন, পরম স্নেহের হযরত হাফেজ মাওলানা মুফতি সালেহ আহমদ মুহিত দামাত বরকতুল আলিয়া কথা বলেছেন। যেই সন্তানটি আপনাদের পক্ষ থেকে আমাদের সাথে বারবার যোগাযোগ করেছেন, উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা হাফিজুর রহমান হাফিজ সাহেব, এবং আজকের মাহফিলে যিনি দ্বিতীয় মুফাসসির হিসাবে, অর্থাৎ আমাদের পূর্বে মুহূর্তে যিনি এতক্ষণ আপনাদেরকে সমসাময়িক বিষয়ের উপরে কিভাবে আপনি পরীক্ষা দিলে আল্লাহর দরবারে প্রিয় পাত্র হতে পারবেন, বিভিন্ন পয়গম্বর আলাইহিস সালামদের জীবন নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক বিষয়বস্তু বস্তুনিষ্ঠ আলোচনা যিনি করে গেলেন, আমাদের মহব্বতের ভাই হযরত মাওলানা ইদ্রিস আলী জিহাদি সাহেব দামাত বরকতুল আলিয়া, ধর্মীয় আলোচক, বিভিন্ন ইসলামিক টেলিভিশন, উপস্থিত আছেন অন্যান্য ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, পাশাপাশি আমার হাতের বাম সাইডে মঞ্চে বসে আছেন। যদিও অনেক ব্যস্ত ছিল, কিন্তু আমি বলাতে শুধুমাত্র আমার মহাব্বতে এসেছেন। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যিনি তফসির মাহফিল করে থাকেন, একজন যোগ্য আলেম, আমার অত্যন্ত পরম স্নেহের
অসংখ্য ওলামায়ে কেরাম যাকে ভালোবাসেন, আপনারা অনেকেই তাকে চিনেন। উদীয়মান তরুণ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হোসেন আহমদ রংপুরি সাহেব। আল্লাহ তাআলা সকল ওলামায়ে কেরামদের, ছোট বড়, তরুণ নবীন প্রবীণ, সকল আলেম ওলামাদের হায়াতের মধ্যে, ইজ্জতের মধ্যে বরকত দান করেন। বলেন না আমিন। যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমরা হারিয়ে ফেলেছি, আল্লাহ তাআলা তাদের কবরটাকে জান্নাতুল ফেরদৌস বানায় দেন। আবার বলেন আমিন। সেই সমস্ত গুণীধর ব্যক্তিত্ব ওলামায়ে কেরাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই ক্ষুদ্র তামপাট মোল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত কর্তৃপক্ষ, কমিটিবৃন্দ, এলাকাবাসী সহ বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনারা সোনালী সন্তান হিসাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, এই অঞ্চলে বিভিন্ন ছাত্রাবাসে আপনারা থাকেন, বিভিন্ন কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেন, আমার কলিজার টুকরা সোনার চাঁদ যুবক বন্ধুরা, ছাত্র সমাজ, প্রশাসনিক কর্মকর্তাগণ, যিনারা সর্বাত্মক চেষ্টা করে নায়েব রাসূল ওলামায়ে কেরামদেরকে সম্মানের সহিত কোরআনের স্টেজে উঠিয়ে দিয়েছেন, আমাদের সেই প্রশাসনিক কর্মকর্তাগণ সহ সাংবাদিক বৃন্দ, মিডিয়া কর্মী, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ তাবারক তাআলার দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক আমাকে আপনাকে উম্মতের ওলামায়ে কেরামদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সবকিছু শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন। যদি ভালো থাকেন, ভালো থাকার জন্য সর্বাবস্থায় আপনার উপর আল্লাহর রহমত নাজিল হোক, এই উদ্দেশ্যে রসুলের পক্ষে সকলেই চিৎকার দিয়ে দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা আমার, আপনারা আমাকে চিনেন। এই এলাকায় আমি অনেক আগ থেকেই আসা যাওয়া করি। বিগত কটি বৎসর আমি আসতে পারি নাই রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ। কি কারণে আমরা আসতে পারি নাই এটা অনেকেই জানেন। সে বিষয়গুলো আর এখন উন্মোচিত করার প্রয়োজন মনে হয় না, কিন্তু মনে রাখতে হবে, জালিমের দিন বেশি দিন টিকে না, মাজলুমরা বুড়া হইলেও টিকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে দুইটা বিষয়ে কথা বলবো, দুইটা বস্তুর কথা বলবো। এই বস্তু দুইটার পরেই ইনশাল্লাহ আপনারা জবাব দিবেন। আমি জিজ্ঞেস করব, আপনারা বুঝে শুনে জবাব দিবেন। আমার এই বলা আর আপনাদের এই জিজ্ঞেস করা, আমার প্রশ্ন করা, আপনাদের উত্তর দেওয়া, এর মাঝেই আজকের আলোচনার বিষয়বস্তু ফুটে উঠবে ইনশাআল্লাহ। আসেন আগে একটু দোয়া করে নেন। আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে নেন। অতীতে মনে হয় গুনাহ নেই, এত আস্তে আমিন বললেন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ, আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ, অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে হাসপাতাল, ক্লিনিকের বেডে, বাড়িঘরের বিছানায়, সবাইকে সুস্থ করে দেন। আল্লাহ, যারা জীবিত আছে, জিন ইনসান, আমাদের সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দেন। আয় আল্লাহ, আপনি দয়া মায়া করে আজকের মাহফিলকে নবীর উসিলায় ভরপুরভাবে কামিয়াবি দান করেন। আবার বলেন আমিন। মানুষের জন্য দোয়া করলে কি লস হবে? কথা বলেন, লস হবে? দোয়া এমন একটা সম্পদ, দোয়া এমন একটা সম্পদ, কার দোয়া কখন লেগে যায় এটা বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন,
আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা বাবারা ভাইরা বলেন তো, মাটি যতই শক্ত হোক, মাটির উপর যদি আমি আপনি নিয়মিত পানি ঢালি, বলেন এ মাটি কি শক্ত থাকবে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? একটু জবাব দিয়ে সহযোগিতা করেন। এ মাটি কি শক্ত থাকবে? কি হবে? জোরে বলে, নরম হবে। 2 নাম্বার, এই যে আমার সামনে দেখতেছেন লৌহ খণ্ড, লোহা জাতীয় স্ট্যান আছে এখানে। এই স্ট্যান্ডের উপরে মাইক্রোফোন সুন্দর করে তার কল কবজা দিয়ে সেটিং ফিটিং করা হয়েছে। আপনারা বলেন তো দেখি, এই লোহার টুকরাটা যদি আমি আপনি কোনো পুকুরের পানিতে অথবা বালতি ভরে সেই পানিতে অথবা নদীতে অথবা সাগরে যদি পানির উপর ছেড়ে দেয়, লোহার টুকরা কি ভাসবে না ডুবে যাবে? খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে, জবাব দিতে হবে। লোহার টুকরা কি ডুবে যাবে না ভাসবে? ডুবে যাবে। আর পানি যতই শক্ত হোক, মাটি যতই শক্ত হোক, পানি ঢাললে কথা বলবেন না ভাই, আপনার পাও দুটো ধরতেছি, কথা বলবেন না। মন এখানে নাই, আপনার মন তারাং বারাং করেছে। আমি ভিন্ন ধরনের মানুষ, পায়ে হাত দিলাম, কথা বলবেন না। আমাকে আমার কাজ করিবার দিবেন, কাউয়া কাসাম না করেন। আমি আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, কথা বলেন। মহতারাম হাজিরিন, ওই আন্দাজিয়া ওয়াজগুবি কানত হাত দিয়া, মা গো বাবা গো, টানের কোনো সিঁড়ি নেই বিড়ি নেই। ওয়াজগুবি রংপুরে টান শুরু করে, ঢাকার যেয়ে শেষ করে, কথা কয় না। ওয়াজগুবি কয় বাপের ভাও ধর, বেটার ভাও ধর। ওয়াজগুবি মানে যে কোথায় পাইছে আল্লাহ পাক ভালো লাগে, মানে এটা মানে একটা নাটক হয়েছে আর কি। ওই কান্দে না, এক ফোঁটা চোখের পানিও পড়ে, কথা কয় না। যদি বলেন যে আমাকে নাটক করিবার, কত ধরনের নাটক চান, মোর কাছে তো অভাব নাই, কথা কয় না। এখানে আসছেন কিছু জিনিস নিয়ে যাওয়ার জন্য, এজন্য পায়ে হাত দিয়ে বলবো কেউ ডিস্টার্ব দিবেন না। বাদামওয়ালারা যারা বাদাম বিক্রি করতেছেন, আপাতত এ মজমার মধ্যে প্রবেশ করিয়েন না। যদি আপনি বাদাম বিক্রি করে 100-200 টাকা লাভ করতে চান, ওটা আপনার বাদাম মনে করেন, তা আমার কাছে টাকাটা নিয়ে যান। তাও আমার ভাইদেরকে কোরআনের কথা শোনা থেকে বিরত রাখিয়েন না, কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, মাটি যত শক্ত থাক, এই মাটির উপর যদি নিয়মিত পানি ডালা হয়, মাটি আর শক্ত থাকে না। লোহার টুকরা ছোট হোক বড় হোক, পানির উপর ছেড়ে দিলে এটা কখনো ভাসে। কিন্তু এই মাটিকে, এই লোহার পিছনে শ্রমিক খাটিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে যদি এই মাটিকে ইটা বানানোর জন্য ইট ফর্মার ভিতরে নরম মাটি দিয়া, ইট খোলার ভিতরে দিয়ে আগুন দিয়ে যদি জ্বালানো হয়, ওই একই মাটি আগে ছিল সাধারণ মাটি, এখন হয়েছে পোড়া মাটি। বলেন তো দেখি, এই পোড়া মাটিকে যদি সাবেক মাটি মনে করে কেউ যদি আবার পানি ঢালে, আর কি নরম হবে? বলেন, পানি যত ঢালিবে তত কি হইবে? শক্ত হইবে, হার্ড হইবে, মজবুত হইবে। আমার বন্ধুগণ, লৌহ খণ্ডকে পিটাইয়া পাটাইয়া, হাতুড়ি হামার কামা সব কিছু দিয়া যদি কেউ ছোট্ট ডিঙ্গি নৌকা বানায়, জাহাজ বানায়, স্টিমার বানায়, স্পিড বোট বানায়, বানিয়ে যদি পানির উপর ছেড়ে দেয়, বলেন তো দেখি, সাবেক লোহার মতন কি এই লোহা থেকে তৈরিকৃত নৌকা জাহাজ আর কি ডুবিবে? আর কি ডুবিবে? আর ডুবিবে না। আমার ভাইরা, আমি 2টা বস্তু দিয়ে কি বুঝাইতে চাচ্ছি? 32 বছর ধরে বয়ান করি, আল্লাহর রহমত, কণ্ঠের কোনো সমস্যা হয় নাই, শরীরের কোনো সমস্যা হয় নাই। রংপুরিয়া ভাষায় কয়, চৌগা যতই ভুকাই তত ওই রকমই থাকি। ভালো রাখার মালিককে জোরে বলে। কর্তৃপক্ষ অনুরোধ করেছিলেন যে হযরত আপনি একটু 4টে খানা খেয়ে নেন।
আমি বলছি আমি এখন খাবো না, আল্লাহ যদি আমার রিজিকে রাখে মঞ্চ থেকে নেমে যদি মন চায় তাইলে খাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুস্থ রাখার মালিক কে? এই লোহা আর মাটি দিয়ে আমি কি বুঝাইতে চাই? আল্লাহ পাক প্রথম মানুষ বানাইলেন, এই মানুষ যেন প্রকৃত মানুষ হতে পারে, খায়রুল বারিয়াহ যেন হতে পারে। আলেম যারা আছেন তারা জানেন, তারা বুঝতে পেরেছেন খায়রুল বারিয়াহ আর শাররুল বারিয়াহ দুইটা দুই জিনিস। কথা বলেন ঠিক কিনা? আবার জোরে বলেন, খায়রুল বারিয়াহ মানব যেন প্রকৃত রূপে মানুষ হতে পারে, ভদ্র মানুষ হতে পারে। এই জন্য আল্লাহ পাক বললেন, নবী গো, এই মাটি থেকে তৈয়ারকৃত মানুষ, এই মানুষ যদি দুইটা গুণ অর্জন করে, নাম্বার 1 যারা ঈমান আনবে, নাম্বার 2 ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, শুদ্ধ আমল করবে, বিশুদ্ধ আমল করবে, আমলে সালেহ করবে, আমি রসুল, আমি আল্লাহ আপনি রসুলকে জানিয়ে দিলাম আপনার উম্মতদের মধ্যে নর নারীগণ যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী আমলে সালেহ সুন্নতযুক্ত আমল করবে, আমি আল্লাহ পাক বলে দিলাম তারা মানুষ, শুধু মানুষ নয়, অসাধারণ ভদ্র মানুষ, জান্নাতি মানুষ, খাঁটি মানুষ। এদেরকে পানিতে দিলেও ডুববে না, এদেরকে আগুনে ফেললেও পুড়বে না। যেটা আমার আগে বয়ান করেছেন ইদ্রিস আলী জিহাদি সাহেব, কথা বলেছেন, রহমত আপনাদেরকে বুঝাইছেন হযরত মাওলানা সালেহ আহমদ মুহিত সাহেব। আমি এখানে বসেই চিন্তা করলাম, রংপুরিয়া ভাষায় কয়, আগের নাও যে পাকে যায়, পাশের নাও ও পাকেই যায়। কথা কন ঠিক কিনা? আপনাদেরকে পরীক্ষার উপর আলোচনা শুনাইলেন। এখন আমি যদি আসিয়া কই মই ঢাকার থেকে আইছি, ঢাকায় একটা মহান একটা ওয়াজ করি যাই, তাহলে কবে হুজুর কি কইলে বুঝলাম না। এজন্য এমন ভাবে বক্তব্য দিতে হবে, কিসের ঢাকা কিসের শরীয়তপুর। রংপুরিয়া ভাষায় আঞ্চলিকতা বলতে হবে হামরা হামরাই ভাই, কথা কয় না কে? হামরা হামরাই। জান্নাত তো যেন এরকম হামরা হামরাই থাকি ভাই। হাসরের ময়দানে কে শরীয়তপুর, কে রংপুর, কে মাদারীপুর এরকম হবে নাকি? সেখানে বলতে হবে আমরা আমরাই, জান্নাতওয়ালারাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়টা গুণের কথা বললেন? আরো জোরে কর, আর একবার কর। নাম্বার 1 ঈমান, নাম্বার 1। এখন ঈমান, এই ঈমান, মোর ঈমান আছে হে, এটা কি ওনার যদি আমল না থাকে তাহলে কি হবে? যারা বলেন হবে, হবে না। ঈমানের দাবিতে সত্যবাদী কারা, এটা আগে আমাদের বুঝতে হবে। ঈমানের দাবিতে কারা সত্যবাদী? কাজী নজরুল ইসলাম বলেছেন, ঈমান ঈমান বলো মানুষ, ঈমান কি এতই সোজা, সত্যিকারের ঈমানদার কি কখনো বহে শয়তানি বোঝা। ঈমানদার কখনো রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন সেনগুপ্ত রায়বাবু, ঈমানদার কখনো এদের কাছে ঈমান বিক্রি করতে পারে না, মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, ঈমানদারদের এই ঈমান কেড়ে নেওয়ার জন্য বহু ষড়যন্ত্র চলে, বহু ষড়যন্ত্র চলে। কিন্তু মনে রাখতে হবে, ফেরাউনও চেয়েছিল মুসা নবীর দলের লোকদের কলব থেকে ঈমান কেড়ে নিতে। বলেন পেরেছে কি? কথা কয় না, পেরেছে? নমরুদ চেয়েছিল, আমার ভাই মাওলানা ইদ্রিস আলী জিহাদি বলে গেছে, ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছে। তো নমরুদ চেয়েছিল ইব্রাহিমের অনুসারী যারা, তাদের কলব থেকে, তাদের অন্তরাত্মা থেকে এক রবের গোলামি যেন ছিনিয়ে নেওয়া যায়। আপনারা বলেন সেটা কি পেরেছে? পারে নাই। এজন্য কবি তার ভাষায় বলেছেন, এখনো যারা নমরুদ ফেরাউনের চরিত্র নিয়ে বসবাস করেন, হয়তো খোলস পাল্টাইতে পারে। খোলস পাল্টান বোঝেন? মানে আগের ছিল এক ভাব, এখন হঠাৎ করিয়া মনে করেন যে আর এক ভাব, ঠিক না? কিন্তু মানুষ ওই একটাই, মানুষ ওই একটাই, খালি খোলস পাল্টাইছে। আমার বন্ধুগণ, এই খোলস পাল্টানোর দ্বারা কোনোদিন ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়া ডুবে সে মরেছে। দেখবেন কারা কারা কথা কয় না,
যাই কথা কবে না মনে করবেন ওমার ইমান নরবর। ওমার ইমান কি নরবর, কথা কবে চায় না ভাই। ইমান কি নরবর। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবকরা আগামী প্রজন্মের ফাউন্ডেশন। যুব সমাজ ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য পিছনের যুবকরা চুপ থাকেন, আবার সামনের বাবারা ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাবারা ভাইরা পিছনের ভাইরা মিলে জিলে সবাই আল্লাহু আকবার বলবেন। আর ডান বাম লক্ষ্য করবেন কে দেয় না, যে দেয় না, যে বলে না, মনে করবেন আমরা ওই গ্রুপের লোক। ওই গ্রুপের লোক বোঝেন তো? নামাজ পড়িবেন বাধা নাই, নামাজ কায়েমের কথা কবেন বাধা নাই। যেই খালি নামাজের পক্ষে সামনে ইলেকশন আসতেছে, খালি যদি ভোটটা চান তখনই দেখবেন মসজিদের সভাপতি হুজুর কইবে তোমরা রাজনীতি করেন, তোমরা চলে যাও। কথা কয় না, কথা কয় না। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কত বাঁচাও বাঁচাও বলেছি, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত উঠান, হাত উঠান, হাত উঠান। এবার স্লোগান পাল্টাইতে হবে, সংসদে জালো আল কোরআনের আলো। দেখেন তো কায় কায় সোফা নাড়ায় না, কায় কায় আও করিবার চায় না, দেখেন তো ভাই। আল কোরআনের আলো। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ চলিবে বাহে। কাজী নজরুল ইসলাম বলেছে তোমার গান তুমি গেয়ে দাও, কেউ শুনিলে শুনিল, না শুনিলে না শুনিল। এটা আমার উস্তাদ আজকে আমার ফোন করি বলছে তুই এটা একটু নাগি দিস তো। আমি কি নাগাই? কয় তোর কণ্ঠ তো ভালো, তুই এভাবে মারি দিব। আমি বললাম তাল আমার তুলি দেন। তখন উনি তাল তুলি দিল একের আল্লাহর কসম। সকাল 10:30টায় আইদ আমার উস্তাদ আমার কইছে, কয় তুই আইদের নাগি দিস তো। নাগি দিন কিভাবে? কয় তোর ওয়াজ কাই শুনে শুনুক, না শুনে না শুনুক, আল্লাহ তাতে শোনে। কাজী নজরুল ইসলামের কথাটা তুই কবু, সেটা কিভাবে? ওরে তোমার গান তুমি গেয়ে যাবে, তোমারই গান মানো তুমি গেয়ে যাবে। কেউ শুনিলে শুনিবে, আর কেউ না শুনিলে আপন গতিতে চলিবে। তোমার গান তুমি গেয়ে যাবে। করতেছেন নাকি? হ্যাঁ, একটাও নকল পাবেন না, সব আসল মাল, সব আসল জিনিস বাহে। ভিতরত প্রোডাকশন ভালো থাকিলে পোশাক অত চকচকা লাগে না, অত চকচকা লাগে। চলিবে কি চলিবে না? আজ যদি 1 ঘন্টা বেশি লাগে, রাজি আছে? ওরে তোমার গান তুমি গেয়ে যাবে, তোমারই গান তুমি গেয়ে
যাবে, কেউ শুনিলে শুনিবে, আর কেউ না শুনিলে আপন গতিতে সে চলিবে। তোমার গান তুমি গেয়ে যাবে। আমি আবার ফির 12টার দিকে ফোন দিয়ে ওস্তাদ দেখুন তো হয়েছে কিনা। ওস্তাদ ওস্তাদের বউ সবগুলো ডাক দেখো, বাপ বাপ আমার যোগ্য ছাত্র। ভাই আপনি ওখানে খাড়ে আছেন কেন? এই সংসদ নাকি? বসেন বসেন। আমার কবি মাদ্রাসার ছাত্রদের আবার এই একটা গুণ আছে, কোনো আল্লাহওয়ালা আলেম আসলে পায়ের কাছে বসে থাকে, কারণ ওরা জানে বড়দের কাছে বসলে বড়রা যদি খালি আমার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ আমার কপাল খুলে দিতে পারে। এটা আবার অনেক স্কুল কলেজের ছাত্রের মধ্যে নাই, মোর বাপের টাকা দিয়ে চলি, কেন মোর টিচারের পাওয়ার কাছে বসে থাকি। ছোট হও, আল্লাহ বড় বানাই দিবে। কথা বলে মুহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আবার একটু তাকবীর লাগান, নারায়ে তাকবীর। কয়টা গুণ? জোরে কোন কয়টা? 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। তারাই সত্যবাদী। তারা কারা? যারা 1 নম্বর ঈমান আনছে আমি আল্লাহর উপরে। কার উপরে? আবার আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? মুসলমান ভুলে গেলে চলবে না, ইতিহাস ভুলে যাবেন না। মুসলমানের ইতিহাস কোনোদিন লালনের ইতিহাস হতে পারে না। মুসলমানের ইতিহাস রাজা গৌর গোবিন্দের ইতিহাস হতে পারে না। মুসলমানের ইতিহাস খালিদ বিন ওয়ালিদের, মুসলমানের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস, মুসলমানদের ইতিহাস বাংলার যুবকদের জন্য মরহুম মাওলানা আখতারুল হোসেন সাঈদের ইতিহাস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল নবীজি, এই মানুষরা যখন অমানুষে রূপান্তরিত হয়ে গেল, মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। কিন্তু নবীজি এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে যাওয়ার পর এই মানুষগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন মানা বাদ দিয়া আমি তাদের জন্য বলে দিলাম, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তোমরা আমার আইন মানবা আমার। কিন্তু এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে যাওয়ার পরে বিদ্যা বুদ্ধির ভারে আত্মহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। ও নবীজি, এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাখ মানাতো জহবল সরস্বতী আফ্রোদতী, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার লক্ষ্মী। নানান মানুষ নানান ধরনের শিরিক বিদাত করতে করতে, নানান মানুষ নানা বিদু গুনাহ করতে করতে মানুষ যখন নবী গো অমানুষে রূপান্তরিত হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভদ্র বানাবার জন্য ও নবীজি
আল্লাহ ভোলা মানুষকে আমি আল্লাহ রব্বুল আমিন আল্লাহওয়ালা করার জন্য আমি রব দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। নাম্বার 1 বিশ্ব নবী মোহাম্মদ আপনাকে, দ্বিতীয় নম্বরে আপনার উপরে মানবতার কমপ্লিট কোড অফ লাইফ গাইড বুক আকারে মোকাম্মাল নিজামে হায়াত পরিপূর্ণ জীবন ব্যবস্থা মুসলমানদের সংবিধান আল কোরআন নাজিল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, বলেন আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আবার আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, ঠিক না? আপওয়ালা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি দিলেন জ্বালাই সোনার মদিনায় গো নবীজি। আমি কেমনে পাব নবীজি আপনাই ও গো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ বললেন নবীজি দুইটা নিয়ামত আমি দুনিয়ার জমিনে পাঠাইলাম। 1 নম্বর আপনি নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বর আপনার উপরে নূর নামক কোরআন নাযিল করে দিলাম। নবীজি এই কোরআন কারীমের মাধ্যমে আমি আল্লাহ জানায় দিলাম পৃথিবীর সব মানুষগুলি সত্যিকারের মানুষে রূপান্তরিত হতে পারবে মানুষগুলি যদি 2টা গুণ অর্জন করে। নাম্বার 1 যারা ঈমান আনবে, 1 নম্বর যারা ঈমান আনবে। বন্ধু, ঈমান যদি আমি আপনি আনি, ঈমান অনুযায়ী যদি আমি আপনি আমল করি, ভাই গো পায়ে হাত দিয়ে বলবো যুবক বন্ধুরা নিয়মিত তোমরা আমার আলোচনা শুনতে থাকো। আর সেই মানুষটা তোমাদের সামনে বাস্তব সামনে চলে এসেছে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে বাজার মারাও যেতে পারি। কার পিছনে কখন আমার বাইরা, কার পিছনে জানি ও মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জন্য জানি জন্নার বাসরি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে। বাবাজি কার জন্য জানি কবর মাটি বায়না হয়ে গেছে। অনুরোধ করে বলবো যুবক বন্ধুরা কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ যদি চলে যায় কারো যাওয়া দেখে নিজে যাবেন না। এরা ভাই গো পর্দার অন্তরের মা বোনের একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনেন। আর কেন আপনি কোরআন মনোযোগ দিয়ে শুনবেন না? কেন আপনি মানার নিয়তে শুনবেন না? আল্লাহ বললেন নবীজি গলার হাওয়া মেশিন গরম হয়ে যায়, এজন্য হঠাৎ সাউন্ড কমে যায়। রাগ করতেছেন নাকি? বেজার হইতেছেন? চলবে, চলবেন ইনশাল্লাহ। মনোযোগ সহকারে শুনলেন। ও বাবাজি মনোযোগ সহকারে শুনবে যারা, মানবে যারা, আমার বন্ধুগণ জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখবে তারা, পাবে তারা। ভাই গো লম্বা করার কোন সুযোগ নেই। রব ডাক দিয়ে বললেন নবী কোরআনের মাধ্যমে জানাইলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহু আকবার। 1 নম্বর দ্বারা ঈমানের গুণ অর্জন করবি। দ্বিতীয় নম্বরে যারা ঈমান অনুযায়ী নেক আমল করবে, আমলে সলেদার যারা হবে। বাবাজি প্রাসঙ্গিক আলোচনার মধ্যে মুকাদ্দমায় বলেছিলাম সূচনা লগলে ঈমানের দাবিদার কারা? ঈমানের দাবিতে সত্যবাদী রব বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বললেন নবীজি ঈমানের দাবিতে তারা সত্যবাদী, যারা এক নম্বর ঈমান আনছে আপনি আল্লাহর উপরে, দ্বিতীয় নম্বর রাসূলি আপনি রাসূলের উপরে, তৃতীয় নম্বরে সুম্মাল আপনি আর তবু মনে কোনো সন্দেহ করে নাই, অর্থাৎ চতুর্থ নম্বরে ওয়াজাহাদু জিহাদ করলো বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় আমি রব বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন। এরাই হলো কেবলমাত্র শুধুমাত্র ঈমানের দাবিতে সত্যবাদী। আওয়াজ দিয়ে করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন গুণ অর্জন করলে, ঈমান গ্রহণ করলে, ঈমান অনুযায়ী আমল করলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে সত্যবাদীর দলিল দিয়ে দিল, সত্যিকারের টাইটেল, সত্যিকারের সার্টিফিকেট দিয়ে দিল। রব ডাক দিয়ে বলতেছেন নবীজি আমি আল্লাহ ওয়াদা করে দিলাম যারা এই ঈমান নামক দৌলত অর্জন করবে, ঈমান অনুযায়ী যারা আমল করবে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তাদের মাফ করে দেব, বড় ধরনের পুরস্কার আমার পক্ষ থেকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আরো জোরে কোন আল্লাহু আকবার। বাবা এদিকে দেন, আমার দিকে দিয়েন না, ওয়াশ করা নাই ব্যাস, কথা কোন ঠিক কিনা? ঠিক আছে না? ফ্যান, আমি গরিব মানুষ বাবা, ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য হয়। আল্লাহ কি এক মানুষ বানাইছে আমার, মানে ফ্যানের বাতাস সহ্য হয় না, এসির বাতাস সহ্য হয়। বুঝতে পারছেন? জি মোহতারাম হাজিরিন, কেউ চলে গেলে চলে যেতে দিবেন। আমার হলো টেম্পার কম, টেম্পার কম বোঝেন? হ্যাঁ, বসিয়ে খালি তারাং বারাং, বক্তা মোর পক্ষে কসে না, বক্তা মোর পক্ষে কসে না, এ বক্তা চলিবে না। তোর কাছে ওই যে আমার গান আমি গেয়েই যাব, আমার গান আমি গেয়েই যাব। কেউ শুনিলে শুনুক, না শুনে না শুনুক। আমার কমিটিটা যে কারণে দাওয়াত দিছে কারণের দিকে আগাই, কথা কয় না। দুই চারজন যাইবে, কাউ কবে মুই মুতি আসো, কাউ কবে মুই চলি যাই, কাল ডিউটি আছে। ওগুলা দেখার টাইম আমাদের আছে? যারা কোন আছে? আল্লাহ আমাদের কবুল করেন। আবার কোন আমিন, আবার জোরে কোন আমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী আমার, আমি আল্লাহ ওয়াদা দিয়ে বললাম যারা আমার প্রতি ঈমান আনবে, যারা নেক আমল করবে নবী আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ভাইজান লম্বা করার কোনো সুযোগ নেই বন্ধ, বয়ানখানা আমি আপনাদেরকে শুনে দিচ্ছি, শুনে যান বাবা। ঈমান দেখেন কেমন দামি জিনিস, আর ঈমান অনুযায়ী যদি আপনি আমল করেন, সহি আমলটাও দেখেন কেমন দামি জিনিস। আর এই দুই জিনিস যদি আপনার মানবতার মধ্যে ঠিক থাকে, আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন বাবা। আপনি মরলেও দামি মানুষ, আমার বন্ধুগণ বাঁচলেও দামি মানুষ। রংপুরের ভাষায় ও বাবাজি গ্রামে একটা আঞ্চলিকতা কথা আছে, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ। হাতি মরলেও লাখ টাকা। ইমানদার তো এরকমই, ইমানদার দুনিয়ার থাকবে এরকম বাচ্চা হয়ে, মরার পরও ইমানদার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এখন আমাদের অভ্যাস হইল ইমানদার হওয়া মানে, মৌলবি হওয়া মানে আপনার বেটা বেটির নামে 2 টাকা কইরা জানগ দান আল্লাহ নবীর নাম। কথা কেনা
আপনারা দেখেন না মনে হয়? মানে মানে কিছু মুসলমানের মানে চিন্তা ভাবনা হইলো হুজুর মানুষ আর এই যারা টুপি টুপি মাথার দিবে এরা খালি মানুষের কাছে হাত পাতি খাবেন না। ইতিহাস ভুলে যাবেন না। মক্কা মদিনায় যাকাত নেওয়ার মতন লোক ছিল না। আজকে কোথায় গেল সেই ঈমান? আজকে সেই ঈমান হয় চলে গেছে ব্র্যাকের কাছে, সেই ঈমান চলে গেছে এনজিও অফিস আশার কাছে, সেই ঈমান চলে গেছে টিএমএস এর কাছে, সেই ঈমান চলে গেছে আমার বন্ধুগণ সুদওয়ালা ঘুষওয়ালা রামবাম চ্যাটার্জি ঈমান হারা মানবতার কাছে সেই ঈমান চলে গেছে। যার কারণে আমরা এখন ভিক্ষুক হয়ে গেছি। কথা কয় না, ঠিক না ভাই? এখানে যারা আছেন শিবিরের ছাত্র ভাইরা, শিবিরের ভাইরা, ইসলামী আন্দোলনের ভাইরা, যে দলের থাকেন আল্লাহর রাস্তায় যদি কথা বুঝে থাকেন বলেন তো দেখি, কোরআন শরীফে যত জায়গায় নামাজের কথা আছে তার সাথে সাথে যাকাতের কথা আছে না নাই? ভালো করে জব দিবেন, খুব ভালো করে আও করিবেন ভাই, মুখ খুলি কল আছে না নাই? ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়াতুস যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আচ্ছা এখন বলেন তো দেখি যাকাত কারা দিবে? ফকিন্নিরা। এই যে কথা কয় না, জোরে কোন যাকাত কারা দিবে? ফকিন্নিরা। যাকাত তো দিবে ধনীরা, আর নিবে কারা? তা আল্লাহ তোমাকে বলতেছে নামাজিরা নামাজ কায়েম করার পাশাপাশি টাকাওয়ালা হও, বৈধ পথে হালাল ইনকাম করো, ব্যবসা করো, গোলামি করো আমার, আর সমাজ জমিনকে তুমি আবাদ করো হালাল পন্থায় পদ্ধতিতে। এটা নির্দেশ কার? যেরকম কার? আজকে বিশ্বাস করেন মুসলমানের ইসলামী আন্দোলন উর্বর জমিনে বর্বরতাকে দাফন করে মাথা চারা দিয়ে উঠতে যতবার অক্ষম হয়, সক্ষম হয় না, এর মধ্যে মূল কারণ হলো অর্থনৈতিক অবস্থায় মুসলমান দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হালাল পন্থায় আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লাগবে না ভাই, ফ্যান ট্যান লাগবে না, কথা কুস না তো না, লড়াচড়া করেছে, কি করেছে না করেছে কথা বুঝি না, কি এক কাউয়া কাসাম নাগি গেছে কছে দেখি। আমি তো এগুলো পছন্দ করি না রে ভাই। কি বাবা? হ্যাঁ মহিলাটা আর কোন কি চাষা, আজকে আমি এপাকত মহিলাদের কিছু সাবজেক্ট নিয়ে আসছি, একটু পরে দেখবেন মোর স্যাংরা বন্ধুগুলো খালি ঝাঁপাইবে। কথা কয় না, কথা কয় না, নড়াচড়া করেন না। আর এই ঢোলটা একটু সরান তো, এই ঢোলটা, এই যে ঢোলটা, এই যে ঢোলটা, এই ঢোলটা সরান, ঢোলটা নিচে নামায় দেন, নিচে নামায় দেন। আর না দেখলে ভাল লাগে না, কথা কয় না, সুন্দর করে নামায় দেন, নামায় দিয়ে আপনারা বসেন, আর নড়াচড়া করিয়েন না দাদা, অনুরোধ করে বলতেছি, নড়াচড়া করিয়েন না, নামান দরকার নাই, আপনারা আর নড়াচড়া করিয়েন না, আপনারাও বাবা নড়াচড়া করিয়েন না। ফ্যান আমাকে দেওয়া লাগবে না, আমার লাগলে আমি বলবো, কথা কয় না। মোর সমস্যা, মোর ঘাও, এখন তোমরা যদি কও মলম নেও, মোর ঘাও চুলকাছে না, অদ্ভুত কও মলম নেও, ওই ঘাওত মলম দিলে নাগিবে না, যেই ঘাও না চুলকে মলম দেওয়া হয় ওই মলমে কাজ কম হয়। চুলকে আগে কষ বাইর করা লাগে, চুলকে আগে কি করা লাগে? কষ বাইর করা লাগে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর খুব খেয়াল করবেন, আমাদের অভ্যাসটা হয়ে গেছে, দেখবেন রাজা হাঁস আর পাতি হাঁস কত বড় একটা ডিম দেয়, ডিম দিয়া দেখবেন বাবাজি মালিকের সামনে মাথা নত করে একবার কাল্লাটা নিচা করে দিয়ে চলে যায়। লজ্জা, আহারে এত বড়, এত ছোট একটা ডিম দিলাম মালিকের ঘরে খাইয়া, মালিক খুশি হবে কিনা। হাঁস কিন্তু কোনো দাফাদাফি নাই। আর দেখবেন যে সরুয়া যে মুরগি আছে চড়াই, এত কোন একটা ডিম দেয়, দিয়ে হয় দেখবেন ডিম দেয় রংপুরত, আওয়াজ দেয় ফরিদপুরত, মোর ফাটি গেছে পারিসি নিশ্চিস না কেনা, কথা কয় না, জোরে কথা কয়। ভাই আসছে,
আরে নাই রে, আজ জমিবে, কথা কয় না। কারণ এই চত্বরটা আমার সোনার সন্তান আবু সাইদের পার্শ্ববর্তী এলাকা। এই চত্বরের মানুষের রক্ত দেওয়া পাশ বাতিলের কাছে মাথা নাই। অতএব আমরা আল্লাহর গোলামি পছন্দ করি, মানুষের গোলামি আমরা পছন্দ করি। রাগ করতেছে, বেদার হইতেছে। ইমান আনবো কার উপরে? আর ইমান অনুযায়ী আমল করব, সুন্নতওয়ালা আমল, আমলে সালেহ, আমলে সালেহ, বিশুদ্ধ আমল করব। বিশুদ্ধ আমল বলতে কি বুঝান? মাজারে টাকা দেওয়া, ছাওয়া পাওয়া না হলে পীরের হাত ধরা। রংপুরে নাই? হ্যাঁ বাপরে বাপ, দেখবেন নারী পুরুষ মিলিয়া ইমান আমল গেছে, তার বললা পীরের কাছে দেয়, ডাক দে দয়াল আমি কি আমার ইয়াহাসি, ও বাবা আমার দাসিল সবই তো দিয়াছি, বাবা আমি কি আমার ইয়াহাসি। কে? এই গেল এক গ্রুপ। আর এক গ্রুপ দেখবেন, আর এক গ্রুপ দেখবেন কি ডাক দিয়ে কয়, ওরে করিলে সিদ্ধির সাধু। এখন তারা গাঁদা খায়, গাঁদা তো আর গাঁদা কয় না, সবজি কয়, কথা কয় না। ওরা দেখেন কবিতা, বাপরে বাপ, হুজুর তো দেখতেছি সাংঘাতিক হুজুর, লালনের দোহাই দিয়া গাঁদা গাইস করে বলে, ওরে করিলে সিদ্ধির সাধন ঘুচে যাবে মানব তোমার অশান্তির বাঁধন। ওরে করিলে সিদ্ধির সাধন কেটে যাবে মানব তোমার অশান্তির বাঁধন। তাই সময় থাকিতে করো তুমি গুরু সাইদির ভজন, ওরে করিলে সিদ্ধির সাধন। এটা কি সহি আমল? হ্যাঁ এটা সহি আমল। আবার দেখবেন আর এক গ্রুপ আছে ভাই, আর জীবনে দাওয়াত দেন আর না দেন, আজ তো চান্স পাইছি। আর এক গ্রুপ আছে আবার দেখবেন যে ওমার বাবার যখন ওরস আসে, ওই ওরসকে কেন্দ্র করে দেখবেন এটা কি কায়দা করে কয়, তুমি আজ বাগ বলে নিং ডাঙ্গা লাগাতে গিলামা বাংলা জাঙ্গা গাছ দাগ লাগাতে আই লাঙ্গা নাঙ্গা প্রাণের মসজিদ বাবা বাবা বাবা। জোর জোরে কথা কও, এটা কি বিশুদ্ধ আমল? কথা কয়। আজকের ওয়াজ, আজকের ওয়াজ, আজকের ওয়াজ নয়, ওয়াজ, কথা কয়। আচ্ছা এবার বলেন, খালি কি পুরুষদের ইমান পাকা করা লাগবে, বিশুদ্ধ আমল লাগবে, নাকি রংপুরিয়া ভাষায় কয় বেশ্যাগুলোরও লাগবে? মহিলাগুলোর দরকার নাই, কিন্তু আফসোস এটা কাকো কল না, এটা একটা গোপন আলাপ, কাকো বলিবেন না। কেমন দেখাই নাই তো? আপনি ওনাটা দিয়ে দেন তো, একটু হাওলাত দেন, আমার পরে মুই দিয়ে দিন, দেন। দেখতো ভাই কোন ছাওয়াটা উঠি যায়। যে যুবক উঠবে মনে করবি যে আমি বোর কামাই খাওয়াবো। হ্যাঁ, মহিলাদের ইমান পাকা হইবে, বিশুদ্ধ আমল হইবে। বিশুদ্ধ আমল কি? আজ থেকে 20 বছর আগে দেখেছি আমার নানিরা দাদিরা দেখে না, পুরুষ দেখলে বোরকা না পড়লো এরকম ঢাকি ঢুকি যাইতো। কথা যারা আসতে বলবে তাদের সমস্যা, তোরা কথা কর। কিন্তু এখন কি জামানা আসলো বাহে, কি জামানা আসলো, ওই নানির নাতিনিরা নাম করা আসতে। জোরে কথা কও, জোরে কথা কও, জোরে কথা কও। এইভাবে দিয়ে তো আবার কেউ কোনো মতন আর কি আলট্রা মডার্ন ফ্যাশন। জোরে কথা কয় না, জোরে কও। আবার এখন ইদানিং দেখতেছি নাই নাই, এগুলা কথা বলতে গেলেই
দেখবেন যে এক ধরনের বুদ্ধিজীবী বেটারা টেলিভিশনের মধ্যে টকশো করে বলে নারীদের প্রগতির উপরে আঘাত করা হচ্ছে, মৌলবাদীদেরকে উৎখাত করতে হবে, এই বাংলা রাষ্ট্রে মৌলবাদী উগ্রবাদীদের কোনো কথা চলিবে না। আমি বলতে চাই, ও সেঙ্গরিগুলা, এই বাংলাদেশটা তো নানির ভাতারের একার দেশ না, এ বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ। এই দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে, যারা এই দেশে বসবাস করবে তাদের ইসলাম নিয়েই থাকতে হবে। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি? বেদার হইতেছেন? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সহি বুঝ দান করুন। কিন্তু আফসোস, আমার বাংলাদেশের বিচার হইলে খালি আমার এই সোনার ছেলে যুবকদের বিচার হয়। এই সেঙ্গরিগুলোর দিকে দেখিস কেন? তোর মা বাপ নাই, তোর মা বোন নাই, হ্যাঁ তোর চরিত্র তো খারাপ কেন? একটা ডাঙি মারি ভালাইম, তুই কোথেকে আসছি, একটা ডাঙি মারি ভালাইম, তোর চোখ কেন ভালো হয় না? আমি বলতে চাই বাবা, দেওয়ানির ঘর, মাতব্বর ঘর, চৌধুরী বেটা মাতব্বর, আপনার পাও দুখান ধরি করে বাপ, আপনি আমার এই স্যাংরা গাইলেনের আগে বিচার তো অবশ্যই করবেন। যারা ইফতিজার হবে, যারা ইফতিজিং করবে, কারণ মা বান সবার ঘরে আছে, যারা ইফতিজিং করবে তাদের অবশ্যই বিচার করা দরকার। কিন্তু অনুরোধ করে বলবো, ঈমান আমল সহি যদি আপনার থেকে থাকে, আপনি তদন্ত করে